আলহামদুলিল্লাহ আমাদের প্রস্তুতি মোটামুটি সম্পন্নের দিকে। আমরা খাদ্য সামগ্রী ইত্যাদিগুলো গুছিয়েছি, প্যাকেটিং করেছি। সাথে আপনারা দেখতে পাচ্ছেন পানির বোতল এবং বেশ কিছু কাপড়, অনেক কাপড় আমাদের একত্রিত হয়েছে। প্রায় 2 ট্রাক, সম্পূর্ণ 2 ট্রাক খাদ্য সামগ্রী, কাপড় চোপড়, পানি আমরা সংগ্রহ করেছি। এখন রাত প্রায় 2টা বাজে। লোড হচ্ছে, আমাদের স্বেচ্ছাসেবক কর্মীরা, আমাদের ছাত্ররা এগুলো লোড করতেছে, ট্রাকে এগুলো উঠাচ্ছে। 2 ট্রাক হবে, একটা 5 টনের ট্রাক আর একটি হচ্ছে 10 টনের ট্রাক। আমরা পৌঁছে গিয়েছি, আমরা প্রস্তুতি নিচ্ছি কাজে নামার জন্য। একেবারে অনেকটা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো, অথবা পানিবন্দী হয়ে তারা খাদ্য এবং জরুরি ঔষধপত্র ইত্যাদি থেকে একেবারেই বঞ্চিত। তাদের কাছে আমাদের এই সংগ্রহগুলো, যেটা রামপুরা ও হাতিরঝিল থানা ইমাম খতিব ওলামা পরিষদের উদ্যোগে জনসাধারণের সহযোগিতায় আমরা সংগ্রহ করেছিলাম, সেগুলো পৌঁছে দেওয়ার জন্য আমরা আসছি। আমাদের সারি সারি এলাকার কিছু ভলান্টিয়ার ভাই এবং ঢাকা থেকে আগত আমাদের মাদ্রাসার ছাত্ররা এগুলো বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছে। পুরা ও হাতিরঝিল সংলগ্ন এলাকার আমাদের সর্বসাধারণের অবগতির জন্য আমরা কিছু কথা বলছি। বড় কথা হচ্ছে যে আপনাদের কষ্টার্জিত যে উপার্জনগুলির একটা অংশ আমাদের কাছে আমানত হিসেবে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ আমরা 3টা পয়েন্টে কাজ শুরু করেছি। আমরা প্রায় দুপুরের আগ থেকে কাজটা শুরু করেছি। একটা পয়েন্ট হচ্ছে আমাদের ফেনী, তো সেখানে আমাদের একটা গ্রুপ সেখানে চলে গিয়েছে। আমাদের বেশ কিছু খাদ্য সামগ্রী, কাপড় চোপড়, পানি, ওষুধপত্র এবং আলহামদুলিল্লাহ বেশ কিছু নগদ অর্থ। আমরা নোয়াখালীতে চলে আসছি 2টা গ্রুপ। এই নোয়াখালীর এখানে বেগমগঞ্জে আমরা একটা গ্রুপ, আমরা আমিন ভাই, মুফতি আমিনুল ইসলাম এবং মুফতি কী বলে আনিসুর রহমান, ওনাদের নেতৃত্বে সেখানে পাঠিয়ে দিয়েছি। আর আমরা কাজ করছি এটা হচ্ছে মাঝদিতে এবং এটা হচ্ছে সোনাপুর এলাকা, না সোনাপুরে। আপনারা দেখতে পাচ্ছেন এটা চতুর্দিকে পানির অবস্থা। আসলে আমাদেরকে যারা এই অর্থগুলো আমানত হিসেবে দিয়েছিলেন, সকলেরই প্রত্যাশা ছিল যে এমন জায়গায় যারা খুব বেশি দুর্গম, ক্ষতিগ্রস্ত, বাড়িঘরগুলো তলিয়ে গেছে, আসবাবপত্র তারা সেগুলো রক্ষা করতে পারেনি। এবার চতুর্দিকের পানির অবস্থাটা দেখলে আমরা সেটা বুঝতে পারি। তো আমরা আপ্রাণ চেষ্টা করছি যারা একেবারেই নিঃস্ব এবং খুব বেশি অসহায়, তাদের মাঝে আপনাদের এই আমানতগুলো পৌঁছে দেওয়ার জন্য। তো আপনাদের সকলের জন্য এবং এখানে যারা উপস্থিত তাদের কাছে দোয়া চাচ্ছি। আমাদের সামনে আমাদের এই এলাকার নেতৃস্থানীয় লোকজন, বিশেষ করে চেয়ারম্যান এবং একজন বিজ্ঞ আলেম, ওনার সহযোগিতায় আমরা এই কাজগুলো করছি। তো আলহামদুলিল্লাহ আমি এক কথা বলবো যে আপনাদের ভালোবাসাগুলো প্রাপকদের কাছে আমরা পৌঁছে দেওয়ার, আমানতগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই দানগুলোকে কবুল করুন। বিশেষ করে আমাদের ওলামায়ে কেরাম এবং বিশেষ করে অনেক বড় বড় ওলামায়ে কেরাম আমাদের সাথে এসেছেন। বিশেষ করে আমাদের জমিয়তের অত্যন্ত শ্রদ্ধেয় নেতৃবৃন্দ আছেন, আমাদের হেদায়েত সাহেব আছেন, মাহবুব ভাই আছেন, আমাদের পরিষদের সম্মানিত সহসভাপতি, এবং এখানে পরিষদের বিশেষ বিশেষ দায়িত্বশীলগুলো এখানে রয়েছেন। এবং আমরা আপ্রাণ চেষ্টা করব আমাদের যতক্ষণ আমাদের সাধ্যে কুলায় সর্বাত্মক চেষ্টা করব এই আমানতগুলো যথাস্থানে পৌঁছে দেওয়ার জন্য। এবং যাদের কাছে দিচ্ছে আপনাদের জন্য দোয়া চাচ্ছি, যারা আপনার কষ্টের উপার্জনগুলো দিয়েছেন, আল্লাহ আপনাদের এই দানকে কবুল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দেশকে খুব দ্রুত এই পানি থেকে আল্লাহ তাআলা যেন মুক্ত করেন, পানিগুলো নিষ্কাশন করে দেন, আমিন আমিন। একটি কথা আমি বলবো, আপনাদের অনেকেরই প্রাণের দাবি ছিল এমন অঞ্চলে আমরা যেন এই আমাদের এই খাদ্য সামগ্রী আসবাবপত্রগুলো প্রদান করার চেষ্টা করি, যেখানের মানুষ সবচেয়ে বেশি দুর্গম এবং সাধারণত ত্রাণ সামগ্রী এবং এই সহায়তাগুলো যারা সাধারণত পান না, যে অঞ্চলগুলোতে সাধারণত ঢাকা থেকে এবং বিভিন্ন জায়গা থেকে ত্রাণের ট্রাকগুলো এবং গাড়ি বহরগুলো আসে না,
আমাদের ইচ্ছা ছিল আপনাদেরও প্রত্যাশা ছিল সেই সব অঞ্চলে যেন আমরা দিতে পারি। আব্দুল গনি আপনার নাম লাগবে আবু তাহের পরোটা লাইন আসেন বালা শাহিন সিরাজ বালা শাহিন বালা নাম বলেন শাহিন বালা নিতে পারে না মানুষ থেকে নিতে পারে না ভালোবাসা দিয়ে নিতে পারে নাম কি বালা কি নাম বালা সিরাজ বালার মুখে তালা সিরাজ হ্যাঁ নাসির তাজউদ্দিন সিরাজ হত্যা সাবুদ্দিন কাছে দিতেন তাজউদ্দিন। হ্যাঁ আর আরেকটা বিষয় এখন আমরা যেটা স্পষ্ট বুঝতে পারলাম এলাকায় কোনো নৌকা নাই, আর মানে হইলো ইতিপূর্বে কোনোদিন পানি আসে নাই, যার কারণে নৌকা তৈরি করতে হবে এটা ভাবেননি ওনারা, যার কারণে এলাকায় কোনো নৌকা স্পিড বোট কিচ্ছু নেই। তার মানে হচ্ছে হয়তো 30-40-50 বছরের ভিতরে প্রথম তারা এই পরিমাণ পানি দেখছে। মানে এখানে আলো এখানে 50 বছর হ্যাঁ এমনি এলাকাতে এই জন্য নামাজ কালাম পড়তে হবে নাকি না ফার্ম খাইতে আমার না এই হাসান ভাই আসেন। মানে কঠিন দুর্বিষহ জীবন যেটাকে বলা হয়, একেবারে মারাত্মক ঝুঁকিপূর্ণ জীবন। আমরা দেখছি পানির সাথে মাছ ঘুরছে, এখন লোকালয় আছে, সন্ধ্যার পরেই কিন্তু সাপ বিচ্ছু কীট পতঙ্গ সেগুলো নেমে আসতে পারে। এই জন্য আমি বলবো যে আমাদের এই ভিডিওগুলো যদি আপনারা মিডিয়াতে পান, আমি বলবো এই অঞ্চলে আপনারা আসবেন। ফেনীতে এবং অন্যান্য অঞ্চলে যথেষ্ট পরিমাণ গিয়েছে। গতকালকে আমরা খবর পেয়েছি কোনো জায়গায় 50 কিলোমিটার পর্যন্ত ত্রাণের বহর জ্যামে ছিল। আমরা আজকে এক টানে ঢাকা থেকে এখানে আসছি নোয়াখালীর সদর সোনাপুর ইউনিয়ন, দেখতে পেলাম এই অঞ্চলে মানুষগুলো ত্রাণ তেমন একটা পায় না বললেই চলে। কটা ফ্যামিলি কাউকে দেওয়া হবে না। কিছু বলছেন আপনাদের কি ছোট বাচ্চা কার আছে? ছোট বাচ্চা আমি তো জানতে এদিকে আসে, এদিকে এই পাশে চলে যান। ছোট বাচ্চা কার আছে? চলে যান নাম পাইছেন? চলে যান। ছোট বাচ্চা আছে আপনাদের? নামটা ডাকলে না, চলে যান। আপনি জান না, আপনি পাইছেন তো, ঢুকে যান। পাইছি তো বুঝলাম মামা 4,000 টাকা আছে, 4,000 টাকা আছে। করবেন যারা করছে আল্লাহ তাআলা যেন দুজন একসাথে প্লিজ আপনার হাত ধরুন না, কারণ দেন উনি কারো ধরো না, লন আমি ধরুন, আমি কারো ধরিয়ে গেলেন, এবার যান। টাকাটা নিয়ে সাড়ে দিছে, আস্তে করি সাড়ে দিয়েন না, টাকা বাদ করা পর্যন্ত ধরিয়ে আনে, টাকা দেওয়া পর্যন্ত ধরিয়ে আনে। দেওয়া দরকার নাই, একটু আলাদা যারা পাইছে আলাদা। আপনাদের কি ছোট বাচ্চা কার আছে? ছোট বাচ্চা আমি তো জানতে এদিকে আসে, এদিকে এই পাশে চলে যান। সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমাদের আজান দিদিদের সময়, আমরা সময় নষ্ট করবো না। আমাদের হুজুর ক্লান্ত শেষ নাই, কিন্তু মানুষের দায়িত্ববোধ থেকে কিন্তু করে যাচ্ছেন। যেমনটি খিদা, যেমনটি খাবার খাই নাই,
সকালবেলা হালকা নাস্তা খেয়েছে খালা 2000 টাকা আছে ভিতরে লন বিসমিল্লাহির মধ্যে হ্যাঁ দোয়া করবেন আমার আগে দোয়া দিল্লা করবেন কিলে আমনে কিলে এটা আমনে কি ফকির নি এদিকে আসেন বাবা এতে নেবেন বাবা এতে নেবেন এই এতে নেবেন আচ্ছা থাকেন দেন চলে যান উঠে যান এটা কারে দিবেন আমরা জানেন জান উঠে যান আগে খালা একটু মুছে দেন এদিকে একটু বুঝে গেছে টিভি দেন